হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? আজকে আমি কথা বলবো নেটফ্লিক্সে 2024-এ রিলিজ পাওয়া কোরিয়ান একটা ওয়েব সিরিজ নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই ফেলেছো এতক্ষণে আমি কি ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে চলেছি আজকে। হ্যাঁ, আমি কুইন অফ টিয়ার্স ওয়েব সিরিজটির কথা বলছি, যার IMDb রেটিং 8.3 এবং মাই ড্রামা লিস্টে যার রেটিং আছে বর্তমানে 8.9। বরাবরই কোরিয়ান ওয়েব সিরিজগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আর সেই ভালো লাগা থেকেই কুইন অফ টিয়ার্স ওয়েব সিরিজটি দেখা। আর বরাবরের মতোই এই সিরিজটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই সিরিজ দেখাকালীন মনের অজান্তেই অনেক সময় চোখের কোণে পানি চলে এসেছে, যে কারণে ভাবলাম একটা ভিডিও বানানো যাক। আর যারা আগে থেকেই কোরিয়ান ওয়েব সিরিজগুলো দেখো তারা তো জানো এই ওয়েব সিরিজগুলোর কাহিনী কিভাবে সাজানো হয়। এই ওয়েব সিরিজটিতে টোটাল 16টি এপিসোড রয়েছে এবং প্রতিটি এপিসোডের দৈর্ঘ্য 1 ঘন্টা 20 মিনিটের মতো। এত বড় ওয়েব সিরিজ হওয়ার পরও কোনোখানে বোর ফিল হয় না। কোরিয়ান ওয়েব সিরিজগুলোর এটাই একটা বিশেষত্ব। স্বাভাবিকভাবে ইন্ডিয়া এবং বাংলাদেশের ওয়েব সিরিজগুলোতে এমনটা হয় না, এতটা টাইম ধরে ফিলের সাথে ওয়েব সিরিজ উপভোগ করা। এবার আসা যাক আসল কথায়। এই ওয়েব সিরিজ মূলত শুরু হয় একটি মিষ্টি প্রেমের গল্প থেকে, যা আমার কাছে পার্সোনাল ভাবে খুবই ভালো লেগেছে। কিন্তু এই মিষ্টি প্রেমের গল্পটা ফ্ল্যাশব্যাক আকারে দেখানো হয়, কেননা গল্পের শুরুতেই ওয়েব সিরিজের নায়ক নায়িকা একে অপরের সাথে বিবাহিত থাকে এবং এই বিবাহর পর থেকে তাদের জীবনে কি কি হয় এটাই তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজে। তবে কিভাবে তাদের মধ্যে পরিচয় এবং বিয়ে হয় তা ফ্ল্যাশব্যাক আকারে দেখানো হয় প্রতিটা এপিসোডে একটু একটু করে। সিরিজে গল্পের নায়িকা অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে। বিয়ের পর সে তার স্বামীকে নিজের ঘরেই রাখে, মানে ঘর জামাই হিসেবে। অন্যদিকে আমাদের গল্পের নায়ক থাকে নায়িকার কোম্পানির ল ডিপার্টমেন্টের একজন লয়ার। এই গল্পের শুরুতেই দেখানো হয় নায়িকা অনেক বেশি সিরিয়াস তার নিজের কোম্পানি নিয়ে, যে কারণে সে অন্য কাউকে টাইম দিত না। আর গল্পের নায়কের উপরও কোম্পানির কাজের অনেক প্রেসার থাকতো। আর এমন চলতে চলতে গল্পের নায়ক নায়িকার উপর অনেক বেশি বিরক্ত হয় এবং সে ডিসাইড করে সে ডিভোর্স নিয়ে নেবে। আর যেমন ভাবনা তেমন কাজ, সে কাগজপত্র তৈরি করে ফেলে ডিভোর্স নেওয়ার জন্য। আর যখনই এই ডিভোর্সের কাগজ নিয়ে সে তার স্ত্রীর রুমে যায় তখনই সে একটা বিশাল বড় শক খায়। ও বাই দ্য ওয়ে, তাদের মধ্যে ঝামেলার কারণে তারা আলাদা আলাদা রুমে থাকতো। সে যখন ডিভোর্সের কাগজ নিয়ে স্ত্রীর রুমে যায় তখন সে স্ত্রীর থেকে জানতে পারে যে তার রেয়ার ধরনের এক পট টিউমার হয়েছে আর তার কাছে সময় আছে মাত্র 3 মাস। এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে তাকে ডিভোর্স দিতে এসেছিল এটা লুকিয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে আমি কেন তাকে ডিভোর্স দেব, 3 মাস পর তো আমার পথ এমনিই ক্লিয়ার হয়ে যাচ্ছে। গল্পের নায়ক অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে গুগলে বিভিন্ন ধরনের রিসার্চ করে যে আসলেই তার কোনো ট্রিটমেন্ট নেই, সে আসলেই কি 3 মাস পর মারা যাবে। আর এটা গল্পের নায়িকা দেখে ফেলে এবং নায়িকা দেখে ভুল ভাবে যে হয়তো তার স্বামী তাকে বাঁচানোর জন্য কোনো ট্রিটমেন্ট আছে নাকি এটা রিসার্চ করছিল, যেটা ভেবে সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু এখানে গল্প ছিল পুরো অন্য। গল্পের নায়ক তার পরের দিন থেকেই নায়িকার প্রতি এক্সট্রা কেয়ার দেখানো শুরু করে, যা দেখে নায়িকা ভাবে হয়তো আমাকে সে অনেক ভালোবাসে। কিন্তু গল্পের নায়কের ক্ষেত্রে গল্প ছিল পুরোই আলাদা। তাকে তার ডিভোর্স লয়ার বলেছে যে এই 3 মাসে যে কোনো ভাবে ভালোবাসা দেখিয়ে তার হাতে তার সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য। আর এমন ভালোবাসার অভিনয় করতে করতেই একে অপরকে আবার নতুন করে ভালোবাসা শুরু করে। আর এর মধ্যেই গল্পে এন্ট্রি নেয় ভিলেন, যে কিনা নায়িকাকে ছোটবেলা থেকেই পছন্দ করত অনেক বেশি। কোম্পানির প্রয়োজনে ভিলেনের সাথে গল্পের নায়িকার আবার পরিচয় এবং সাক্ষাৎ বাড়তে থাকে। অন্যদিকে গল্পের নায়িকা নিজের চিকিৎসা করার জন্য দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের চিকিৎসা খুঁজতে থাকে। নায়িকা অনেক বেশি জেদি ছিল, সে চাইছিল যে কোনো কিছুর বিনিময়ে তার চিকিৎসা করাতে। কিন্তু কোরিয়ার মধ্যে এমন কোনো চিকিৎসা ফ্যাসিলিটি না থাকায় সে চিকিৎসা করাতে পারছিল না। সে বাইরেও অনেক জায়গায় খোঁজ খবর নেয়, কিন্তু কোনো জায়গায় কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না, যেটা দেখে সে খুবই হতাশ হয় এবং সে নিজেই ভাবে এই চিকিৎসা বের করবে। সে বিভিন্ন চিকিৎসা গবেষকদের সাথে যোগাযোগ করে এবং অবশেষে সে এক জায়গায় চিকিৎসার খোঁজ পায়, যেখানে তার এই চিকিৎসার সাকসেস রেট ছিল 61%। আর অন্যদিকে গল্পের নায়ক এই চিকিৎসার কথা শুনতে পেরে কিছুটা অস্বস্তি বোধ করে। তবে নায়িকা জার্মান চিকিৎসা করতে যাওয়ার আগেই তার আবারও নায়িকার
নায়িকার প্রতি আলাদা একটা ভালোবাসা জন্মায়। এই চিকিৎসার জন্য যখন নায়িকা জার্মান যাচ্ছিল তখন তার সাথে নায়কেরও যাবার কথা ছিল, কিন্তু কোনো এক রাগারাগির কারণে সে তার সাথে যায়নি। কিন্তু গল্পের নায়িকা জার্মান যাবার পর তাকে অনেক বেশি মিস করতে থাকে আমাদের গল্পের নায়ক। তখনই গল্পের নায়ক জার্মান যাওয়ার ডিসিশন নেয় এবং সে জার্মান চলে যায় নায়িকার কাছে। অন্যদিকে গল্পের নায়িকা জার্মান গিয়ে জানতে পারে তার এই ট্রিটমেন্ট নেওয়ার জন্য শরীর যতটা সুস্থ হওয়া দরকার তার শরীর অতটা সুস্থ নয়, তাই তাকে আগে শারীরিকভাবে সুস্থ হতে হবে যাতে সে এই চিকিৎসা গ্রহণ করতে পারে। এবং গল্পের নায়ক ও নায়িকার কাছে জার্মান চলে আসে এবং তাকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করে। আর এর মধ্য থেকেই তাদের মধ্যে আবার নতুন করে ভালোবাসার সৃষ্টি হয়, একে অপরকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে। আর ঠিক তখনই ভিলেন তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি করে। গল্পের শুরুতেই নায়কের লেখা ডিভোর্স পেপার যেটা সে নায়িকার থেকে লুকিয়েছিল সেই ডিভোর্স পেপারের কপি নায়িকার হাতে আসে। সে তাকে জিজ্ঞেস করে এগুলো কি আসলেই সত্যি, তখন সে সকল সত্য তাকে বলে দেয় এবং নায়িকা অনেক বেশি কষ্ট পায়। ওখান থেকে চিকিৎসা না করিয়েই দেশে ফিরে আসে এবং সে দেশে ফিরেই তাকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু ততদিনে নায়ক তাকে অনেক বেশি ভালোবেসে ফেলে, সে কোনোভাবেই নায়িকার হাত ছাড়তে চাইছিল না। গল্পের নায়ক যখন ডিভোর্স লেটার হাতে পায় তখন সে বলে যে আমি এই ডিভোর্স লেটারে তখনই সাইন করব যখন তুমি তোমার চিকিৎসা করাবে, আমার একটাই চাওয়া, আমি তখনই তোমাকে ডিভোর্স দিয়ে দেব। গল্পের শুরুতে নায়ক চাইতো নায়িকা যত দ্রুত সম্ভব মারা যাক, আর সেই মানুষটি এখন চাইছে যে কোনো কিছুর বিনিময়ে তাকে বাঁচাতে। আর এমন অবস্থায় ভিলেনের কারণে নায়িকার কোম্পানিতে ধস নামে। ঘরে এবং ঘরের বাইরে অনেকেই চাবিকাঠি নাড়া শুরু করে যাতে তাদের কোম্পানি তারা হাতিয়ে নিতে পারে। আর একটা টাইম তারা এই সুযোগটা পেয়ে যায় এবং তাদের ঘর এবং কোম্পানি ছাড়া করে, তাদের থাকার কোনো জায়গা থাকে না। তখন নায়ক তাদের ফ্যামিলি সহ সবাইকে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং আশ্রয় দেয়। কিন্তু সেখানে নায়িকার ফ্যামিলিকে অনেক কথা শুনতে হয়, কেননা ততদিনে তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। ডিভোর্স হওয়ার পর কেন নায়িকার ফ্যামিলি সহ সবাই তাদের বাসায় আসেও এটা নিয়ে গ্রামের লোকরা নানা কথা শোনায়। কিন্তু গল্পের নায়ক গ্রামে অনেক নামি দামি ফ্যামিলির হওয়ার কারণে আস্তে আস্তে এইসব কথাবার্তা বন্ধ হয়ে যায়। আর নায়ক নায়িকার নতুন করে শুরু হয় সুন্দর রোমান্টিক একটা কেমিস্ট্রি, যা ওয়েব সিরিজকে কন্টিনিউ দেখার জন্য যথেষ্ট। ও বাই দ্য ওয়ে, নায়িকা যে এতটা অসুস্থ এই কথা গল্পের নায়ক আর গল্পের নায়িকার ফুপি ছাড়া আর কেউই জানতো না। তারপর আর কি একটা টাইম তার ফ্যামিলির সবাই জানতে পারে এবং তারা অনেক বেশি কষ্ট পায় এবং তার অনেক খেয়াল রাখা শুরু করে। কিন্তু এই গল্পের শুরুতে নায়িকার খেয়াল রাখার মতো নায়ক ছাড়া কেউই ছিল না। পরবর্তীতে নায়ক অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে তার এই রোগের চিকিৎসা রয়েছে, কিন্তু এই চিকিৎসার একটা সমস্যা ছিল, সেটা হলো তার আগের কোনো স্মৃতিই মনে থাকবে না ট্রিটমেন্টের পর। আর এখানেই ওয়েব সিরিজে শুরু হয় নতুন মোড়, যখন নায়িকা নিজের থেকেও নায়ককে আবার বেশি ভালোবাসা শুরু করে, নায়ক নিজের থেকেও বেশি নায়িকাকে ভালোবাসা শুরু করে, তখনই নতুন টার্ন। চিকিৎসার পর যে নায়িকার আগের কিছুই মনে থাকবে না এটা তাকে জানানো হয় না। তার ফ্যামিলির সবাই নিষেধ করে নায়ককে যে এটা কোনোভাবেই তাকে জানিও না, তাহলে সে চিকিৎসা করবে না। আর নায়কও এটা খুব ভালো করেই জানতো, এটা জানার পর সে কখনোই এই চিকিৎসা করাবে না। তো তারা সবাই মিলে ডিসিশন নেয় তাকে এটা জানাবে না। ট্রিটমেন্ট করার 2-1 দিন আগেই নায়ক সবকিছু খুলে নায়িকাকে বলে, কিন্তু নায়িকা শোনার সাথে সাথে না করে দেয় যে আমি এই ট্রিটমেন্ট করাতে চাই না। কিন্তু নায়কের অনেক বেশি অনুরোধে সে অবশেষে রাজি হয় এবং সে একটা ডায়েরি লেখে যাতে সে তার জীবনের সবকিছু লিখে রাখে, কিভাবে তার নায়কের সাথে পরিচয়, কি কি হয়েছে তাদের মাঝে। এবং তার ট্রিটমেন্ট করার জন্য যখন তাকে সার্জারি রুমে ঢুকানো হয় তখন সে বারবার বলে যায় আমি যাতে জ্ঞান ফেরার পর তোমাকেই প্রথমে দেখতে পাই। কিন্তু ঠিক তখনই ভিলেন আবার সুযোগ নিতে চলে আসে, সে কোনো একটা ভুয়া কেসে তাকে ফাঁসিয়ে দেয় এবং তাকে হাসপাতাল থেকেই পুলিশ ধরে নিয়ে যায়। এবং নায়িকার জ্ঞান ফেরার সাথে সাথে সে ভিলেনকে দেখতে পায়, কিন্তু নায়িকার আগের কোনো স্মৃতিই মনে ছিল না তখন। কিন্তু জ্ঞান ফেরার সাথে সাথে সে নায়কের নাম নেয়। তখন ভিলেনটা জিজ্ঞেস করে তুমি এই নাম কিভাবে মনে রেখেছো? সে তখন বলে আমি কিছুই জানি না, শুধু আমার এই একটা নামই মনে আছে। আর নায়িকার কিছু মনে না থাকার অ্যাডভান্টেজ নিয়ে গল্পের ভিলেন গল্পের নায়কের সব ক্রেডিট নিজের নামে নিয়ে নেয় এবং গল্পের নায়ককে তার ভিলেন বানিয়ে দেয়। কিন্তু নিয়তির খেলা কেউই পাল্টাতে পারে না, তাদের আবারও নিয়তি এক করে দেয়। গল্পের নায়ককে ভিলেন বানিয়ে দেওয়ার পরও গল্পের নায়িকা আস্তে আস্তে তার প্রতি আবারও আকৃষ্ট হয় এবং একটা টাইম তার লেখা সেই ডায়েরিটা সে হাতে পায় এবং সে সকল সত্য বুঝতে পারে এবং নতুন করে নায়ককে আবার ভালোবাসতে শুরু করে। এবং ওয়েব সিরিজের একদম শেষে দেখা যায় যে ভিলেন
ভিলেন কোনো পথ খুঁজে না পেয়ে নায়িকাকে মেরে ফেলতে চায়, আর তখন নায়ক নিজের বুক পেতে দেয় তাকে বাঁচানোর জন্য। আর তা দেখে নায়িকার তার প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় এবং নায়িকা আস্তে আস্তে তার কোম্পানি এবং বাড়িঘর সব ফিরে পায় এবং তারা সুখে শান্তিতে আবার জীবনযাপন শুরু করে। তারা পরবর্তীতে আবার বিয়ে করার চিন্তা ভাবনা করছে। এখান থেকেই গল্পের শেষ হয় সিজন 1। তো আমার প্রাণ প্রিয় ভাই ব্রাদার, আজকের মতো এখানে বাই বাই। আবার কথা হবে নতুন কোনো গল্পে।